আদম রে বানাইছে কিনা বলুন? নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। কথাটা বলছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন আদম রে নিজ শুরুতে নিজের হাতে বানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই আদমের বডি পর্যন্ত যখন ফেরেশতা দিয়া বানাইলেন, বডি পর্যন্ত বানানোর পরে আল্লাহ নিষেধ দিছে, ও ফেরেশতারা তোমরা থেমে যাও, আর তোমরা বানাও না, আর তোমরা মুখের গঠন তোমরা বানাও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারাতে আপনি আমাদের চেহারার মুখমণ্ডল গঠন আকৃতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের দ্বারা বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনি আমাদেরকে কত এই বডির মধ্যে কত কিছু দিয়েছেন। দুইটা হাত দিয়েছেন, এই দুইটা হাতের শুকর বোঝার কইরা শেষ করতে পারবে না। আল্লাহর দুইটা, আপনি আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, এই দুইটা হাত হলো আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলুন? দুইটা পায়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা পাও আপনি আমাদের জন্য নিয়ামত। দুইটা চক্ষু দিয়েছেন, এটা হলো কি আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত দিয়েছেন। দুইটা কান দিয়েছেন, এটাও হলো নিয়ামত, ঠিক কিনা বলুন? আব্বু জিরাগো, জিহ্বা দিয়েছেন হাজার হাজার খাবার টেস্ট করে, এটাও নিয়ামত। মুখ দিয়েছেন জবান দ্বারা কথা বলার জন্য, এটাও নিয়ামত। আল্লাহর নাশকতা কইরা শেষ করতে পারবেন না আব্বু জিরাগো। সেই জন্য আপনার স্বভাব ভালো করেন, আপনার চোখ যেন খারাপ জায়গার মধ্যে না যায়, আপনার মুখের জবান যেন ওই জবান থেকে যেন খারাপ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা যেন বের না হয়। যদি বের হয় তাহলে বোঝা গেল আপনার স্বভাব ভালো না। আপনার চোখ যদি খারাপ জায়গার মধ্যে যায়, বুঝতে হবে আপনার স্বভাব ভালো না। আপনার পায়ে দিয়ে হাইটা যদি খারাপ জায়গার মধ্যে যান, বুঝতে হবে আপনার স্বভাব ভালো না। আপনার এই হাত দিয়েছেন, এই হাত যদি খারাপ জায়গার মধ্যে লাগে, বুঝতে হবে আপনার স্বভাব ভালো না, ঠিক কিনা বলুন? সেই জন্য সৎ চরিত্রে আপনি ধারণ করুন, আপনার চরিত্র গঠন করেন। আপনার চরিত্র যখন ভালো হয়ে যাইবে, দুনিয়ার সকল মানুষ আপনাকে সেলট দিবে, দুনিয়ার সকল মানুষ আপনাকে ইজ্জত করবে, দুনিয়ার সকল মানুষ আপনাকে ভালো বলবে, ঠিক কিনা বলুন? আর যেই ব্যক্তির স্বভাব ভালো না, যার মধ্যে কুস্বভাব আছে, দুনিয়ার কোন মানুষই তাকে ভালোবাসে না, ঠিক কিনা বলুন? কত মানুষ আমরা দেখি রাস্তাঘাটের মধ্যে, কত সুন্দর যুবক হাঁটতেছে, তাকে কেউ সালাম দেয় না, তাকে ভালো বন্ধ জিজ্ঞাসা করে না। কেন জিজ্ঞাসা করে না? হুজুর এই লোকটারা কেন জিজ্ঞাসা করে না? আমি বলবো ভাই, তার স্বভাব ভালো না, তার মধ্যে কুস্বভাব আছে। এই লোকটা ওপেনলি পেন্সিল খাইতাছে, এই লোকটা ওপেনলি গাঁজা খাইতাছে, ওই লোকটা ওপেনলি আবার ট্যাবলেট খাইতাছে, এই লোকটা নারীবাজি করে, এই লোকটা মানুষকে খারাপ কুপরামর্শ দেয়। সেই জন্য ওই লোকটারে দুনিয়ার ভালো মানুষে তাকে ভালোবাসে না। দুনিয়ার যে ভালো মানুষ আছে, ওই লোকটাকে দুনিয়ার কোনো ভালো মানুষে তাকে ভালোবাসে না। আর এই লোকটারে কে ভালোবাসে? তার মতন আরেকটা কুস্বভাবের যদি কোনো ব্যক্তি তাকে ভালোবাসবে, ঠিক কিনা বলুন আব্বু জিরাগো? সেই জন্য আপনি আমাদের স্বভাবটা ধারণ করতে হবে ভালো। আপনি আমাদের যদি স্বভাব ভালো হয়, তার ঘরের সন্তানও ভালো হবে, ঠিক কিনা বলুন? যার সুস্বভাব ভালো, তার ঘরের মানুষও হবে ভালো, ঠিক কিনা বলুন? যেমন সুস্বভাবের মধ্যে পড়ে আজকে যারা আপনি আমি নামাজ পড়ার জন্য এসেছি, আপনি আমাদের সুস্বভাব বলে কেমন স্বভাব ভালো বিদায়ী আল্লাহর ডাকে আপনারা সাড়া দিয়েছেন, মৌলার ডাকে সাড়া দিয়া আল্লাহর হাবিবের প্রেমে পাগল হইয়া, ওলিদের প্রেমে পাগল হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এই জান্নাতের মধ্যে আপনারা হাজিরাটুকু দিয়েছেন। বরঞ্চ এই জান্নাতের মধ্যে আসিয়া আল্লাহর কুদরতি পায়ে ধরে সেজদা করবেন, ঠিক কিনা বলুন আব্বু জিরাগো? যদি ভালো মানুষ হন, তাহলে আপনারা দাঁড়াতে ভালো কিছু করা
আশা করা যায়। আর যদি আপনি ভালো না হন, আপনার দ্বারাতে কোনো দিন ভালো কিছু করার আশা করা যায় না। ঠিক কিনা বলুন? দেখছেন না, যদি সন্তান ভালো হয়, বাপ মার একটা আশা থাকে যে এই সন্তান থেকে কিছু না কিছু পাওয়ার আছে, এই দুনিয়া এবং আখেরার কোনো কিছু পাওয়ার আছে। সন্তান ভালো হইলে বাপ মার তাদের গর্ব যে আমার সন্তানটা ভালো, একটা জায়গা থেকে বলতে পারে, ভাই আমার সন্তানের জন্য আপনি দোয়া করবেন। বলে আপনার সন্তান কি করে? ও ভাই আমার সন্তান একটা কোরআনের হাফেজ, ও ভাই আমার সন্তান একটা একটা চাকরি করে, ও ভাই আমার সন্তান এই কাজটা করে। যখন ভালো কর্ম করে তখন তার জন্য বুক ফুলায় গিয়া মানুষের কাছে দোয়া চাওয়া যায়, মানুষের কাছে বলা যায়। আর যদি সন্তান হয়, তার কথাটা বাপ মা মুখ দিয়া আনে না, কেন? লজ্জাজনক। এই সন্তানের কথা গিয়া যদি কোনো মানুষের কাছে কই, তখন বলবো এমন একটা সন্তান তুমি জন্ম দিয়েছ যেই সন্তানটা খারাপ, তার চরিত্র বলো না, তার চরিত্রের মধ্যে দাগ আছে, ওই তুমিও কলঙ্কিনী, তোমার সন্তানও কলঙ্কিনী। এই সন্তানের জন্য কোনো মানুষের কাছে গিয়া মুখ দেখাইতে পারে না। ঠিক কিনা বলো? কথাটা কি বাস্তব নেই? সেজন্য আপনি আমাদের স্বভাবগুলা করতে হবে ভালো, আপনি আমাদের স্বভাব কি করতে হবে? ভালো। আসুন বাবাজিরা, তারপর কি বলেছে? হাদিস শরীফ আছে, উহুদের যুদ্ধে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান দিকের নিচের চতুর্দিক দাঁতটি শহীদ হইয়া গেল এবং তাহার চেহারা মোবারক কত বিক্ষত হইয়া গেল, তখন সাহাবীগণ অন্তরে অন্তরে ব্যথা পাইয়া বলিতে লাগিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যাইয়া কাফিরদের কাছে, ইহুদিদের কাছে যখন নাকি আপনার কি